কলেজে সাপ্লি, এবার কি করব? সাপ্লি এমন একটা জিনিস, সে হচ্ছে কখন যে চলে আসে বোঝাই যায় না। ধরে নেওয়া যাক তুমি একটা ভালো কলেজে পেয়েছো, সেখানেও সাপ্লি হতে পারে, সে সেন্ট জেভিয়ার্স হোক, প্রেসিডেন্সি হোক, যাদবপুর হোক বা লেডি ব্রেবোর্ন হোক, বা খুব সাধারণ কলেজে পড়ছো, সেক্ষেত্রেও সাপ্লি লাগতেই পারে। তো সাপ্লি লাগা মানেই এবার তোমায় ধরে নিতে হবে ওই পেপারটার জন্য কি তোমার সমস্ত কিছু কী কী ক্ষতি হতে পারে। এক হচ্ছে ওটার জন্য আবার পড়তে হবে, পরবর্তীকালে দিতে হবে, নিয়ে অতটা অসুবিধা নেই, একই পড়া জিনিস হয়, একটু চেপে পড়লে হয়ে যায়। তো সাপ্লি নিয়ে অতটা চাপ নেই। কিন্তু সাপ্লির পরীক্ষাটাতে 20 পেয়ে পাস করেও কোনো লাভ নেই, একটু বেশি পেয়ে করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউতে কি স্যার এগুলো দেখা হয়? উত্তর হচ্ছে বোঝা যায় না, কারণ যতক্ষণে তোমার রেজাল্টটা চলে আসে, মানে সাপ্লি হয়ে যাওয়ার পরের বারে যে রেজাল্টটা আসবে সেখানে কিন্তু ওইটা অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে? মানে সেকেন্ড সেমিস্টারে যদি কোনো পেপারে সাপ্লি হয়, সেটা যখন আর 4th সেমিস্টারে তখন দেবে, তখন কিন্তু এই জিনিসটাই করে নিতে হবে। চেষ্টা করবে লাস্ট সেমিস্টারটায় যেন বাবা সাপ্লি না হয়, মানে 5th আর 6th এই দুটোতে না হয়, বা 7th আর 8th, তাহলে কিন্তু সেটা পরের বারে দিতে হবে। 7th-এরটা গিয়ে 9th-এ দিতে হচ্ছে, মানে টেকনিক্যালি 6 মাসের একটা লস হয়ে যাচ্ছে বা 1 বছরের লস হয়ে যাচ্ছে। এই জন্য লাস্ট দুটো সেমিস্টার প্রচণ্ড ভালো করে দিতে হবে, বাকি জিনিসগুলো নিয়ে অসুবিধে নেই। আর ইন্টারভিউয়াররা আমরা জানতেও পারি না যে স্যার সাপ্লি রয়েছে কি রয়েছে না, যতক্ষণ না আমাদের কানেতে আঙুল দিয়ে ঢোকানো হয়। তো ওগুলো নিয়ে ভয় নেই। আর খুব একটা যে সাপ্লির জন্য যে জীবনের কাজকর্ম আটকে যায় তা নয়, কিন্তু ওই পেপারটাতে একটু ভালো নম্বর পেয়ে পাশ করতে হবে। যদি জানাজানি হয়েও যায় তুমি সাপ্লি পেয়েছো, তাহলে নিজের কাছেও কনফিডেন্সটা বাড়ে এবং ইন্টারভিউয়ারের কাছেও।